ওয়েলকাম টু অল অফ ইউ বাই দ্য ইসলামিক গ্রিটিংস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের ষষ্ঠ ক্লাসে চলে আসছি। আহ, ষষ্ঠ নয়, এটা সপ্তম মেবি। তো আমরা এখানে কি করব, এখানে বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তাই তো। তো আমরা জানি হেক্সাডেসিমেলের বেস কত, 16। তাহলে আমরা আগের মতো টু দি পাওয়ার করে দেখি আমাদের কয়টা ডিজিট নিতে পারি। টু দি পাওয়ার 4 করলে আমরা কত পাই, 16। তাহলে আমরা কয়টা সংখ্যা নিয়ে কাজ করব, চারটা সংখ্যাটা চারটা ডিজিট নিয়ে কাজ করব। তাহলে হেক্সাডেসিমেলে আমরা যখন রূপান্তর করতে যাব তখন বাইনারি সংখ্যাকে চারটা ডিজিট ডিজিট দিয়ে কি করব, ভাগ করব, মানে গ্রুপ করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের আহ চারটা নিলে কয়টা আছে, 1 2 3 4 5 6 7, সাতটা সংখ্যা আছে। তাহলে দুইটা গ্রুপ করতে হলে আমাদের আরো কয়টা সংখ্যার প্রয়োজন, আরো একটা ডিজিটের প্রয়োজন, তাই তো। তাহলে আমরা আসলে লিখে ফেলি। তাহলে আমাদের কি বলছিলাম যে আমরা মোস্ট সিগনিফিকেন্ট থেকে শুরু করে লাস্টে যেটা সিগনিফিকেন্ট দিকের দিকে যাব, যে সেখানে কি করব, সেখানে একটা জিরো যোগ করব। যেমন আমরা জানি যে আমাদের সংখ্যার সামনে যদি বা পাশে যদি আমরা যতই শূন্য অ্যাড করি সেখানে কোনো ভ্যালু অ্যাড হয় না। সেজন্য আমাদের দশমিক সংখ্যার পরে যে আমরা যদি ডান দিকে কোনো জিরো অ্যাড করি, যে কোটাই অ্যাড করি আমাদের কোনো ভ্যালু অ্যাড হবে না। এই জন্য আমরা গ্রুপ করার সুবিধার্থে আমরা এখানে একটা জিরো অ্যাড করে নিব। তাহলে দেখো আমরা যদি গ্রুপ করি এখানে চারটা ডিজিটে আমরা উই ক্যান মেক এ গ্রুপ, তাই তো। সো বা পাশে দেখো আমাদের আরো কি করা দরকার, কয়টা সংখ্যা আছে এখন আমরা গুনে দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা সংখ্যা আছে। তাহলে চারটা গ্রুপ করতে হলে আমাদের আরো দুইটা ডিজিটের প্রয়োজন। তাহলে আসো আমরা কি বলছিলাম যে লিস্ট সিগনিফিকেন্ট থেকে শুরু করে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট দিকে গেলে যেখানে আমরা আরো জিরো অ্যাড করলেও কোনো ভ্যালু অ্যাড হবে না। তাহলে আমরা আসো যে সংখ্যা আছে সেটা লিখে ফেলবো। তাহলে দুইটা আমরা কি করব, জিরো অ্যাড করে নিলাম। তাহলে জিরো অ্যাড করলে আমাদের কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না এবং আমাদের গ্রুপে সুবিধা হচ্ছে, তাই তো। উই ক্যান মেক এ গ্রুপ ইজিলি ইফ উই অ্যাড ডাবল জিরো। ওকে, সো গ্রুপের সুবিধার্থে আমরা দুইটা জিরো অ্যাড করে নিলাম। তাহলে এখন আমরা গ্রুপ করব চারটা চারটা সংখ্যা করে। গ্রুপ করলে আমাদের এই রকম সিনারিও দেখতে পাই আমরা। তাহলে এখন আমরা এই বাইনারি সংখ্যাগুলোকে আমরা কিসে করব, হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে আসলে সমতুল্য আমরা জানি এটা কত হয় দেখো তো, 8, তাই তো। সমতুল্য দশমিক সংখ্যা কত হয়, ডেসিমাল সংখ্যা 8। এরপরে এইখানে দেখো কত হয়, 9, তাই তো। এরপরে আসো এখানে 1, এখানে কত আসে, 8। আবার এখানে কত আসে দেখো, 11। তাহলে 11 এর সমতুল্য আমরা কত জানি, 11 এর সমতুল্য আমরা কত জানি, হেক্সাডেসিমেলে কত হলে আমাদের 11 হয়। তাহলে 10টা জিরো থেকে 9 পর্যন্ত আমাদের ডিজিট ছিল 10টা। এরপরে 9 এর পরে যে সংখ্যাগুলো আসে পর্যায়ক্রমে এ বি থেকে এফ পর্যন্ত হয়। তাহলে আমাদের 10টা ছিল, 10 এর পরে যে সংখ্যাটা আসবে সেটা এ দ্বারা আমরা কাউন্ট করব। তাহলে এখানে আছে আমাদের কত, 11। তাহলে 11 হলো এ বি, বি সমান 11 এবং এ সমান কত, 10। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, বি, এরপরে এখানে দেখো কত আসে আমাদের 2। তাহলে আমরা সমান করে এটা লিখতে পারি 2b 81.98। আমাদের এটা হেক্সাডেসিমেলের সমতুল্য সংখ্যায় রূপান্তরিত হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোনো সমস্যা থাকলে প্র্যাকটিস করবা এবং কোনো সমস্যায় পড়লে আমাকে জানাতে পারো, কোনো সমস্যা নাই। তো আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরও সমস্যা থাকলে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।